ও চাচা, আপনি কেন আমাকে এই কথা বলবেন? আমি মানতে রাজি নয়, কারণ আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে সায়াজালুলাহুম রহমানুদ্দা, আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসার ওয়াদা করেছে। কেমন ভালোবেসেছে রে বাজান, এই শব্দটা বুঝাইতে গিয়া আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিস্তারিত করব না। নবীজির প্রেমে আশেক হইয়া এই আব্দুল্লাহ ঘর থেকে যখন বের হয়ে যাইতেছে, চাচা পিছন থেকে ডেকে বলে, ও ভাতিজা একটু দাঁড়াও, যেহেতু তুমি কালেমা ছাড়বা না, এক আল্লাহর প্রতি ঈমান ছাড়বা না, তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাইতেছো, মেনে নিলাম, কিন্তু তোমার শরীরের মধ্যে যেই পোশাক দেখা যায়, এই পোশাকটাও আমার টাকায় কেনা। ও আব্দুল্লাহ, এই পোশাকটাও আমার টাকায় কিনা, এই পোশাক তুমি আমাকে খুলে দিয়া যাও, এই পোশাক পরে যাওয়ার তোমার অনুমতি নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এবার যান একটু দিলটা নরম করবেন। 19তম বার্ষিকী তাফসীর কোরআন মাহফিলের আজকের এই অধিবেশনে আপনারা অনেক যোগ্য আলেমদের কাছ থেকে কথা শুনেছেন। এছাড়াও আমার পরে যিনি আলোচনা করবেন, আজকের প্রধান আলোচক আলহাজ হজরত মাওলানা কারি মোজাম্মেল হক সাইদ সাহেব করল, তিনি সহ যাদের নাম আল্লাহ তাআলা সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যাদের নাম আল্লাহ তাআলা এই পোস্টারে লিপিবদ্ধ করে দিয়েছেন, আল্লাহ তাআলা এই ওসিলায় তাদের প্রত্যেকের জিন্দগির গুনাহগুলো মাফ করে দেন। সকলে বলুন আমিন। আমার বন্ধুগণ, আজকের যে পরিবেশটা, এখনকার যে হালত, আজকের যিনি প্রধান আলোচক, যিনি আলোচনা করবেন, উনি যেই মসজিদে জুমা পড়ান, ঢাকা রায়েরবাগ, ওনার মসজিদটার কাজ এখন 5 তলা কমপ্লিট। ওনার বয়ানের দিন, জুমার দিন, এই 5 তলা মসজিদ তো ভরেই যায়। 5 তলায় যতগুলো মানুষ হয়, 1 তলা থেকে 5 তলা, ততগুলো মানুষ রাস্তায়ও নামাজ পড়ে। এটা হয়তো বা আপনারা মনে করতে পারেন যে হুজুর বলছে, না, ঢাকা যাত্রাবাড়ি পার হয়ে রায়েরবাগ, ওইখানে নেমেই 10 টাকা ভাড়া, মুজাহিদ নগর মেইন রোড জামে মসজিদ, যেটা আলী ইমরান মসজিদ নামে লেখা, ওখানে আপনারা যদি জুমার দিন যান, 1টার পরে আর ওই রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না। কারণ কি, ওই রাস্তার মধ্যে পুরা 5 তলায় যতগুলো মানুষ, ওই রাস্তায় ততগুলো মানুষ জুমার নামাজ আদায় করে। সুবহান। তো উনি আজকে আপনাদের সামনে আসছেন, পৌঁছায় গেছেন, আলহামদুলিল্লাহ। উনি কথা বলবেন আমার পরে। তার আগে আমি আপনাদের সামনে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কি বেশি লম্বা করব না, মূল আলোচনায় চলে যাব। এই জন্য আপনারা দাঁড়িয়ে না থেকে একটু বসেন। শর্ত দিলাম, যদি ভালো না লাগে চলে যাবেন ইনশাআল্লাহ। কথাগুলো কার বলেন তো? এখানে যে কথাগুলো হবে, এগুলো কার কথা? তো আল্লাহর কথা যেখানে আলোচনা হবে, এখানে ভালো না লাগার কোনো অপশনই নেই, ঠিক কিনা? একটু বসেন, আমাকে আমার আলোচনায় যাওয়ার সুযোগ করে দেন, মনের ভিতরে একটা আনন্দ নেন, আর আমার সাথে একটু বলুন আল্লাহু আকবার। হচ্ছে না, আরো জোরে বলিষ্ঠ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। এবার সকল প্রকার কার্পণ্যতা, কৃপণতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু ছেড়ে দিয়ে, ঝেড়ে দিয়ে একটু বলিষ্ঠ কণ্ঠে আবারও বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এখন মোটামুটি মনে হচ্ছে না তেজ আছে। আমাদের এইদিকে যদিও ঠান্ডা, কিন্তু এই মহল্লায় এখন একটু তেজ আছে, মনে একটু গরম গরম ভাব। এই যে আমার যে ভাইগুলো দাঁড়ায় আছেন, ভাই একটু আসেন, বসেন, আপনাদেরকে নিয়ে কথা হবে, যুবকদেরকে নিয়ে কথা হবে ইনশাআল্লাহ। এখন আসুন, আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, এই আয়াতে কারিমার সারমর্ম ব্যাখ্যায় যদি আমি পা দেই, তাহলে বোঝা যায় যে আজকের আলোচ্য বিষয় হচ্ছে, কোনো মানুষ যদি 3 গুণ অর্জন করতে পারে। কয় গুণ? একটু বলুন না, কয় গুণ? 3 গুণ। কোনো মানুষ যদি 3 গুণ অর্জন করতে পারে,
তো আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদৌসের মালিক বানিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদৌসের মালিক হতে চান কি চান না? তারা কারা চান? দু হাত তুলে দেখান, হাতগুলো একটু নাড়ান আর আমার সাথে বলুন আল্লাহু আকবার। হাতগুলো একটু ঝাঁকি দিবেন, আবার দেখবেন কারো থতা মতা যেন না ভাঙে। হ্যাঁ, একটু দেখে শুনে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। হাতগুলা নামান। তাহলে শর্ত কয়টা? কোনো মানুষ যদি 3 গুণ অর্জন করে আমার আল্লাহ জান্নাতুল ফিরদৌসের মালিক বানায় ধন্য করে। কোন কোন শর্ত? আসুন প্রথম নম্বর শর্তে একটু পা দিই। কারণ আপনার 2টা হাত আছে, আল্লাহ তাআলা 2টা হাত দিছে, এই 2 হাতের কাজ আছে না নাই? 2টা পা দিছে, 2 পায়ের কাজ আছে না নাই? চক্ষু দিছে, চোখের কাজ আছে না নাই? কান দিয়েছেন, কানেরও কাজ আছে। ঠিক একটা কলব দিয়েছেন আল্লাহ তাআলা, এই কলবেরও কাজ আছে না নাই? এই কলবের কাজ হলো ভালোবাসা। তাহলে 3 গুণ অর্জন করার প্রথম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, সবচাইতে ভালোবাসতে হবে আল্লাহকে। সুবহানাল্লাহ। যারা ঈমান আনবে এবং সবচাইতে আল্লাহকে ভালোবাসবে। এখন আপনি বলতে পারেন হুজুর, আমি যার বাসায় কাজ করি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, এই উদ্দেশ্যে যে কাজ শেষে সে আমাকে টাকা দিবে, আমার পারিশ্রমিক দিবে, তো আপনি বললেন যে সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে, এর কি ফায়দা? আমি আল্লাহকে ভালোবেসে পাবোটা কি? হ্যাঁ, আসুন, আপনি যদি সবচাইতে আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ বলছে ও নবী আপনি তাদেরকে এই ঘোষণাটা দিয়ে দেন। সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াত, তাফসিরে নুল কুরআনে 16 নম্বর খণ্ড, তাফসিরে তাওজিহুল কুরআনে 2 নম্বর খণ্ড, তাফসিরে মারিফুল কুরআনে 4 নম্বর খণ্ড। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন নবীজি আপনি বলে দিন মানুষ যদি 2 গুণে গুণান্বিত হতে পারে, 1 নম্বর হইল ঈমান। একটু বলুন দেখি 1 নম্বর কি? আরেকবার বলুন দেখি 1 নম্বর কি? 2 নম্বর হইল আমল। নবীজি মানুষ যদি এই 2 গুণে গুণান্বিত হতে পারে, ও নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম সায়াজআলু লাহুমুর রাহমানু বুদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, কোনো দিকে নজর নেই এর বন্ধু। এ বাবাজি সময় আমার অল্প, কথা বলবো স্বল্প। এই অল্প সময়ে আমি ধীরে ধীরে আপনাদেরকে কোরআন হাদিসের গল্পগুলো শোনাব। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন নবী গো মানুষ যদি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসতে পারি, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ তাদেরকে কেমন ভালোবাসবো। তাফসিরে নুরুল কোরআনের 16 নম্বর খণ্ডের মধ্যে পাওয়া যায়। এই হাদিস বিশারণ বর্ণনা করেন হাদিসে কুরসি নিয়ে আইসা। আল্লাহ বলেন নবী গো কোন মানুষ যদি আমি আল্লাহকে ঈমান এবং আমল দ্বারা সবচাইতে ভালোবাসি, নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু একাই ভালোবাসবো না, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ ভালোবাসবো। আল্লাহ জিবরিলকে বলে জিবরিল ওই ব্যক্তি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসি। ও জিবরিল আমি আল্লাহ তার প্রতি খুশি, তার প্রতি রাজি। জিবরিল
তুমিও তার প্রতি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, এ বাজার আপনি কেন আল্লাহকে আপনি আসাদু হুব্বান লিল্লাহ করবেন না? আল্লাহ বলে দুনিয়ার মানুষ কেউ যদি ঈমান এবং আমল দ্বারা আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসি, আমি আল্লাহ রব্বুল আলামিন শুধু নিজেই ভালোবাসবো না, আমি আল্লাহ নিজেই ভালোবাসলাম, জিব্রাইলকেও ভালোবাসাইলাম। জিবরিল সাল্লাম সপ্তম আসমান থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত এলান করবে, ঘোষণা করবি, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আল্লাহ পর্যন্ত আরশ পর্যন্ত ওই বান্দা ঈমান এবং আমল দ্বারা নিজের জীবনকে পরিচালনা করার কারণে আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসার কারণে তোমরা দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পর্যন্ত আরশ পর্যন্ত ওই ব্যক্তির প্রতি সবাই রাজি, তোমরাও তার প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। কথা বলুন ঠিক কিনা? তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, আমার মরণ যেন হয়। আমি আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়, আল কোরআনের সৈনিক, আমার নেই তো কোনো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। বলুন না, এক আল্লাহর গোলাম আমি, এই তো জোরে, এক আল্লাহর গোলাম আমি। এই দুনিয়ার সবই নকল মানুষ, এই দুনিয়ার সবই নকল, এই দুনিয়ার সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। আহা, এক আল্লাহর গোলাম আমি, সুন্দর, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এক আল্লাহর গোলাম আমি। হায় হায়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল, আজকের মাহফিল। নারায়ে তাকবীর। বেজার হচ্ছেন, কষ্ট পাচ্ছেন? এইভাবে যদি আর কিছুক্ষণ বলি শুনবেন তো ইনশাল্লাহ আপনারা, না ভেগে যাবেন? কারা কারা শুনবেন আবার দুই হাত তুলে দেখান, একটু হাতটা নাড়ান আর বলুন আল্লাহু আকবার। হাতগুলা নামান, দেখেন আমরা সামনে কেমনে বাড়ি। আছেন তো আপনারা ইনশাল্লাহ? তাহলে সবচাইতে ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে সবচাইতে ভালোবাসতে হবে। এই বিষয়টা একটু রাখেন, যেহেতু বিষয় নিয়েছি তিনটা, এই সময়ের ভিতরে তিনটা বিষয়ের আলোচনাও শেষ হয়ে যাবে, আবার মজাও পাবেন ইনশাআল্লাহ। সবচাইতে ভালোবাসতে হবে আল্লাহকে। প্রথম নম্বর গুণটা একটু বিশ্রামে রাখলাম। দ্বিতীয় নম্বর গুণ হলো গুনাহ থাকা যাবে না। এখন আপনারাই বলুন আমাদের গুনাহ হয় কি হয় না? হয় না? এখন আমি শর্ত দিলাম যে জীবনে গুনাহ থাকা যাবে না, আর আমাদের তো গুনাহ হয়, তার মানে বোঝা গেল আমার শর্ত কখনো অর্জনও হবে না, আর জান্নাতুল ফিরদৌসে যেতেও পারবেন না। বিষয়টা এমন না? না বাবা, এরও একটা মেডিসিন আছে,
ওই মেডিসিনটা যদি ফলো করেন আপনার জিন্দগিতে গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। আসুন আমরা কোরআনকে বলি, ওহে কোরআন, হুজুর বলছে জীবনে গুনাহ থাকা যাবে না, তাহলে সেটা কোন আমল আমরা একটু জানতে চাই। কোরআন ডেকে বলে, ওহে মানুষ তোমরা কোরআনটা খোলো, সূরাতুল মাইদা 6 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 39 নম্বর আয়াত, তাফসিরে নুরুল কোরআনের 6 নম্বর খণ্ডে আমার আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, নবীজি মানুষ যদি অন্যায় করার পর, অবিচার করার পর, চুরি করার পর, জেনা করার পর, নবীজি মানুষ যদি রকম গুনাহ করার পরে তওবা করে, ওয়া আসলাহা নিজেকে সংশোধন করে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহ তাদের তওবা কবুল করব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আমি বলেছিলাম জিন্দেগিতে গুনাহ থাকা যাবে না, কিন্তু আমাদের গুনাহ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা যদি অন্যায় করার পর, চুরি করার পর যদি তওবা করো এবং ফিরে আসো এবং যদি সংশোধন হয়ে যাও, তাহলে আমি আল্লাহ তোমার তওবা কবুল করব। আর আল্লাহ যখন আপনার আমার তওবা কবুল করবি, আপনার জিন্দেগিতে আর কোনো গুনাহ থাকবে না, তখন আমি হুজুরের শর্ত পূর্ণ হয়ে যাবে। আর পূর্ণ হলেই আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মালিক বানায় ধন্য করবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, আপনাদের এলোমেলো দেখিয়া আমার ভালো লাগে না রে বাজান, একটু খেয়াল করবেন, মনোযোগ দিবেন। অল্প সময় আপনাদেরকে আমি বুঝাবো কিভাবে চললে আপনার জিন্দেগিতে গুনাহ হবে না, কিভাবে আপনি আল্লাহর খাঁটি বান্দা হবেন, একটু লক্ষ্য রাখবেন। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এ বাজার, তিনি ঘরের দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া আল্লাহ আল্লাহ জিকির করে। মুসলমান বন্ধুরি, কিছুক্ষণ পরেই দেখা যায় তিনি ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। কোন মানুষ যেন ঘর গর্ত কইরা শিক্ষাইটা ঘরের ভিতরে ঢুকছে চুরি করার নিয়তে। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে দেখে এই মানুষটা ঘরের ভিতর ঢুকিয়া দরজা জানালা বন্ধ দেখিয়া চুরি করবে কেমনে বুঝে না। বারবার হাতায় হাতায় দেখে কোনো কিছু পাওয়া যায় না। দীর্ঘ সময় খোঁজার পরে হতাশা চেহারা নিয়ে যখন লোকটা বের হয়ে যাইতেছে, জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক একটু দাঁড়াও, তুমি চিন্তা করিও না। এরে বন্ধু, বাবাজি আপনার বাসায় যদি চোর আসি একটু আওয়াজ দিবেন, ববার মতো থাকবেন না। আপনি যদি চোরকে বলেন, চোর ভাই দাঁড়ান, একটু বলুন দেখি, চুরি করার পরে দাঁড়াইতে বললে দাঁড়াবে না, ভাগবে। এইবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি এই কথা বলার পর চোর যখন ভেগে যাবি, রাস্তা সংকীর্ণ হওয়ার কারণে কোথায় ভেগে যাবে ওই জায়গায় দাঁড়াই রইল। জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহির বড় মায়া, ও যুবক তুমি এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য খুঁজে এনে দিব। বাজান, আপনাদেরকে ঘটানো বলা উদ্দেশ্য নয়, আপনাদেরকে বোঝানো উদ্দেশ্য গুনাহ থেকে কিভাবে আপনি ফিরে আসবেন। কারণ আপনি সকালবেলা গুনাহ করেন, আপনি দুপুর বেলা গুনাহ করেন, আপনি রাতের বেলা গুনাহ করেন। এ বন্ধু বাবাজি,
জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, যুবক রে এই জায়গায় দাঁড়াও, আমি তোমার জন্য কিছু খুঁজে এনে দেই। এরে বন্ধু খুঁজতে খুঁজতে একটা মাটির বদনা এনে যুবকের হাতে দিল। যুবক ডেকে বলে, হুজুর আমি মাটির বদনা দিয়া কি করব? যুবককে ডেকে বলে, এই মাটির বদনা দিয়া আমি উজু করি। এই যুবক ডেকে বলে, হুজুর উজু করে আমার লাভ কি? আমি তো এটা বিক্রি করে কিছুই পাবো না। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, যুবক জি আসো তোমাকে আমি উজু করা শিখাই দে। আল্লাহু আকবার। এইবার জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি উজু শিখানোর জন্য বদনার মধ্যে পানি দিয়া উজু করা শিখাইতেছে। 2 হাত ধোয়া শিখাইল, কুলি করা শিখাইল, নাকে পানি দেওয়া শিখাইল। এরে বন্ধু বাবাজি উজু যখন শেষ হয়ে গেল, জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি বলে, যুবক রে এরপরে নামাজে দাঁড়াইতে হয়। যুবক ডেকে বলে, আমি তো নামাজ পড়তে পারি না। আরে বন্ধু আসো তোমারে আমি নামাজ পড়া শেখাই দিই। জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি ডেকে বলে, আসো তোমাকে আমি নামাজ পড়া শিখাই দিব। চিন্তা তুমি করিও না রে বন্ধু, আমি বারবার বলেছিলাম। আল্লাহ ডেকে বলে, নবী গো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসবে, আমি আল্লাহ তাদেরকে সায়াজালুলাহুম রহমান উদ্দা, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করব। সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক উজু এইভাবে করলা, তারপরে নামাজে তুমি দাঁড়াইবা। যারে নামাজ বিছানোর পর যুবককেও নামাজে দাঁড় করাই দিল, নিজেও দাঁড়াইয়া হাত বাঁধা শিখাই দিল। এইভাবে হাত বাঁধতে হয়, এইভাবে সূরা কেরাত পড়তে হয়। রুকু যখন হয়ে গেল, এরপরে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি যুবকটাকে সেজদার মধ্যে নিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ গো তাকে নামাজ পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ছিল আমার, রুকু পর্যন্ত দায়িত্ব ছিল আমার, সেজদা পর্যন্ত দায়িত্ব ছিল আমার। আয় আল্লাহ তার দিলের হালত পরিবর্তন করার মালিক হইলেন আপনি আল্লাহ। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি কিতাবের মধ্যে পাওয়া যায়, এই যুবকটা যখন সেজদা থেকে মাথা উঠাইল, যখন সে সালাম ফিরানোর পরে ডুকরে ডুকরে কান্দে আর আল্লাহকে বলে, আল্লাহ গো এতদিন আমি বুঝি নাই, আজকে এই হুজুরের সহবতে থাকিয়া আজকে আমি বুঝেছি, আজকে যদি আমি চুরি অবস্থায় মারা যাইতাম, আজকে যদি আমি ডাকাতি করতে মারা যাইতাম, আগামীকাল আমার সন্তান আলেম হইত, আমার সন্তান ইঞ্জিনিয়ার হইত, আমার সন্তান ডাক্তার হইত। এলাকার মানুষ আমার ওই ডাক্তার সন্তানকে দেখিয়া ডাক দিয়ে বলতো, মানুষ এই কি হইব, ডাক্তার হইয়া কোনো লাভ নাই, কারণ চোরের বেটা চোরেই হয়, ডাকাতের বেটা ডাকাতেই হয়, সুতরাং ডাক্তার হয়েও লাভ নাই, সুতরাং ইঞ্জিনিয়ার হয়েও লাভ নাই। চোর এইভাবে আফসোস করে আর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে বলে, আল্লাহ গো আজকে আমি তওবা করলাম, আমাকে আপনি কবুল করেন। এই জন্য আল্লাহ বলেন, ফামান তাবা মিন বা'দি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। যুবক এইবার তওবা করল। জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি যুবককে বলল, ও যুবক তুমি কি এখন থেকে নামাজ পড়বা না? যুবক বলল, হুজুর তওবা আমি করেছি,
আজকে থেকে আমি অঙ্গীকার করলাম আর কোনোদিন আমি চুরি করব না, আর কোনোদিন অন্যায় আমি করব না, আর কোনোদিন আমি মারামারি করব না, আর কোনোদিন আমি অন্যের সম্পদ লঙ্ঘন করব না। আমি তওবা করলাম, আমি তওবা করলাম। কিতাবের মধ্যে পাওয়া যায় এই যুবকটা যখন ইন্তেকাল করছে, একজন আল্লাহর ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সুবহানাল্লাহ। আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলুন না, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, বলুন না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন। দিনের পথে চলতে গিয়ে দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের, হায় হায়, আমাদের মরণ যেন হয়, আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের। লজ্জা পাচ্ছেন কি আপনারা? বলতে লজ্জা পাচ্ছেন? ভাই একটু বলুন, দিলটা খুলে বলুন, আল্লাহ কবুল করে বলুন, আমাদের মরণ যেন হয়। দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। কথা বলুন ঠিক কিনা? বিরক্ত হচ্ছেন আপনারা? আজকে কেমন জানি মনে হইতেছে যে যাদেরকে নিয়ে আমরা বসেছি, এক মন পানির মধ্যে এক পোয়া চিনি ফালায়া যদি একটু নাড়া দেওয়া হয়, নাড়া দেওয়ার পরে যেমনিভাবে পানি আর চিনির মধ্যে কোনো পার্থক্য থাকে না, কেমন যেন মনে হইতেছে বক্তা শ্রোতার মধ্যে এরকম একটা মহব্বত হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কবুল করার মালিক কে? আরবে বলুন কে? এই জন্য তো এক কবি বলেছেন, আরে বিধি যদি কবুল করে, ঠিক কিনা? আরে বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে সৃষ্টির কি কোনো ক্ষতি কি করিতে পারে? বলুন না, আমাদেরকে আল্লাহ কবুল করেছে কিনা? মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় এই মাহফিলটা আল্লাহ তাআলার কাছে রহমত, এই মাহফিলটা আল্লাহর কাছে বরকত রে বন্ধু। কেমন রহমত, কেমন বরকত একটু লক্ষ্য করবেন। অসংখ্য ফেরেশতারা আমাদের এইটা দেখতেছে। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা রে, ওই জায়গায় তারা কি করে, তারা ওই জায়গায় কি করে? ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ, তারা ওই জায়গায় বসে আপনার গুণগান গায়, আপনার জান্নাত নিয়ে গান গাই, আপনার জাহান্নাম নিয়ে গান গাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, তোমরা বলে দাও, তারা কি আমি আল্লাহকে দেখেছে? তারা কি আমার জাহান্নাম দেখেছে? আমার জান্নাত কি তারা দেখেছে? ফেরেশতারা বলেন, না গো, না না, তারা কিছু দেখে নাই। আল্লাহ ডেকে বলে, ফেরেশতারা, তারা আমি আল্লাহকে না দেখিয়া, তারা আমার জাহান্নামকে না দেখিয়া, তারা আমার জান্নাতকে না দেখিয়া, এরপরেও তারা আমি আল্লাহ কি যদি এত ভালোবাসতে পারে, ও ফেরেশতারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার দাম আছে না নাই? আছে না? তাহলে আসুন আমরা ফিরে যাই আলোচ্য বিষয়। কয় গুণ অর্জন করতে হবে? একটু জোরে বলুন, কয় গুণ? প্রথম নম্বর গুণ হলো সবচাইতে ভালোবাসতে হবে কাকে? দ্বিতীয় নম্বর গুণ হলো জীবনে গুনাহ থাকা যাবে না।
এখন আসুন আমরা ধীরে ধীরে আগাই আর 3 নম্বর গুণে একটু পা দেই। কারণ যেই বিষয়টা আমি নিয়েছি যদি ব্যাখ্যার সাথে বলতে চাই তাহলে 1 নম্বর গুণে আটকায় যাব। এই জন্য আমি 1ম গুণ এবং 3য় গুণ এরপর 3য় গুণ গিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন আসুন আমরা একটু 1ম নম্বর গুণে ঘুরে আসি। সবচাইতে ভালোবাসতে হবে কাকে? একটু জোরে বলুন কাকে? সবচাইতে আল্লাহকে ভালোবাসতে হবে। আল্লাহকে ভালোবেসেছেন আমাদের নবীজি, আল্লাহকে ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম, আল্লাহকে ভালোবেসেছেন তাবেঈন। তারা যেইভাবে আল্লাহকে ভালোবেসেছেন ওইভাবেও যদি আমরা আল্লাহকে ভালোবাসি তাহলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহকে আমরা সবচাইতে ভালোবাসতে পারবো। আর আমরা যদি ভালোবাসতে পারি সায়াজআলু লাহুম রহমানু বুদ্দা, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসা দিয়ে ধন্য করবে। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে একদিন আসরের আজান হয়ে গেছে, নবীজি দৌড়ায় দৌড়ায় মসজিদে যায়। আমি নবীজির সামনে দাঁড়ায় গেলাম। নবীজি কয়, এই তুমি কে, সরে যাও। আমি বললাম, আমারে চেনেন নাই? আমি তো আপনার বিবি আয়েশা। নবী বলে, আয়েশাকে আমি চিনি না। তাই আপনি চেনেন নাই? আমি নবীজি, কেন আমার চেনেন নাই? আমি তো হইলাম আবু বকরের মেয়ে আয়েশা। নবীজি বলে, আবু বকরকে আমি চিনি না। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে আমি ওই সময় বুঝে ফেলেছি যে এখন আমার নবী দুনিয়ার কারো প্রেমে নাই, স্বয়ং আল্লাহর প্রেমে দেওয়ানা। সুবহানাল্লাহ। এইরকম ভালোবেসেছেন নবীজি, এইরকম ভালোবেসেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের মধ্যে একজনের নাম আব্দুল্লাহ জুল বাদাদাইন, এখনো কালেমা পরে মুসলমান হয় নাই। দিলের ভিতরে প্রেম দিয়েছেন কে? লোকটা এখনো নবীজিরে দেখে নাই, শুধু নামটা শুনছে, আল্লাহ কবুল করবে এই জন্য প্রেম ঢাইলা দিচ্ছে আল্লাহ তাআলা। এখন সে চিন্তা করে আমি মদিনায় যাব, ওই লোকটারে দেখব, ওই লোকটা কি বলে আমি নিজের কানে শুনব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আবার ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি যারা ঈমান আনবে এবং আমি আল্লাহকে সবচেয়ে ভালোবাসি, নবীজি আমি আল্লাহ তাকে সায়াজআলু লাহুম রহমানু বুদ্দা, আমি আল্লাহ 2 গুণ অর্জন করার কারণে ভালোবাসা দিয়ে ধন্য করব। আল্লাহ বলেন, নবী গো, 1 নম্বর হইল ঈমান, 2 নম্বর হইল আমল। নবী গো, এই 2 গুণ যদি কেউ অর্জন করতে পারে আমি আল্লাহ ওই মানুষকে আমি আল্লাহ সায়াজআলু লাহুম রহমান বুদ্দা, আমি আল্লাহ ভালোবাসা দিয়ে ধন্য করব। নাম বলেছিলাম আব্দুল্লাহ জুল বাদাদাইন। এর বন্ধু এ বাবাজি, কেন আমি এই কথা আপনাদের সামনে আনলাম? কারণ রে বন্ধু, যেহেতু আপনারা এখনো এলোমেলো ভাব নিয়ে বসেছেন, এই জন্য আমি আপনাদেরকে গোছানোর জন্য এই কথা আনলাম। আল্লাহকে আপনি কেমন ভালোবাসবেন, কেমন ভালোবাসা দরকার। আব্দুল্লাহ জুল বাদাদাইন সামনে আগাইলো, চিন্তা করলো আমি মদিনায় যাব। এরে বন্ধু বাবাজি, টান টবলা নিয়ে তিনি মদিনায় আগমন করলেন। মদিনায় গিয়া নবীজির সামনে দাঁড়াইলেন। নবীজির চেহারা দেখিয়া, নবীজির কথা শুনিয়া আর দেরি করে নাই, নবীজির হাতে হাত রাখিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ খেয়াল করে শুনবেন, নবীজি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ তুমি এখনই স্বীকার করিও না, তুমি কালিমা পরে মুসলমান হইছ, এই কথা তুমি এখনই স্বীকার করিও না। কারণ তোমার এলাকার মানুষগুলো এখনো কালিমা পরে মুসলমান হয় নাই, এখনো তারা নবীকে ভালোবাসে নাই। গোপনে তুমি নামাজ পড়বা, গোপনে তুমি ইবাদত করবা। বলছিলাম রে বাজান, সবচাইতে আল্লাহকে যদি আপনি ভালোবাসেন, আল্লাহ আপনাকে কেমন পুরস্কার দিবে এইটা বুঝাইতে গিয়ে আমি এই ঘটনা এসেছি। আব্দুল্লাহ জুল বাদাদাইন বাড়ির ভিতরে রওনা হয়ে গেলেন। কিন্তু বাজান, যখন এই নবীজির নাম নিয়ে কেউ গালি গালাজ করি,
আব্দুল্লাহ চেহারা ফ্যাকাশে হয়ে যায়, লাল বর্ণ হয়ে যায়। আবার নবীজি যখন ভালো কথা বলেন, নবীজির নিয়ে প্রশংসা করে, তখন আব্দুল্লাহ চেহারায় হাস্য উজ্জ্বল দেখা যায়। এলাকার মানুষ সন্দেহ করল ব্যাপার কি, আব্দুল্লাহর বেটা নাম শুনলে এই আব্দুল্লাহ দেখি বেজার হয়, আনন্দিত হয়, মনে হয় সে তার ধর্ম গ্রহণ করেছে। চাচা বলে, আব্দুল্লাহ সত্য করে বলবা, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি ঈমান এনেছ? বন্ধু আমি উত্তর দিব করি, একটু বলবেন একজন ঈমানদার কি কখনো মিথ্যা কথা বলতে পারে নাকি? একজন ঈমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে? কখনো পারে না। কেমন? এলাকার ইমাম সাহেব রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো ওনার কিছু খাস বান্দা, খাস মুরিদ বলে, হুজুর একটা খবর জানেননি? কয় কি? কয় আপনার বউ বিধবা হয়ে গেছে। হুজুর কথাটা আর ভাবে নাই, শুনছে আমার বউ বিধবা হয়েছে, হুজুর কান্নাকাটি শুরু করছে। রাস্তা দিয়া যায় আর কান্দে, যায় আর কান্দে। সবাই কয়, হুজুর আপনি কান্দেন কেন? কয় আমার ওই মুসল্লি বলছে আমার বউ নাকি বিধবা হয়ে গেছে। এখন এই মুসল্লিও এই কথা শুই না যে হুজুরের বউ বিধবা হয়েছে, এর লাগা হুজুর কান্দে, এইটা তো শুনে সবাই হাসে। কয় হুজুর আপনি কি চিন্তা করছেন কথাটা কি? কয় কি? আপনার বউ বিধবা হয়েছে মানে আপনি মারা গেছেন। আপনি যদি মারা না যান আপনার বউ বিধবা হয় কেন? আর আপনি যদি জীবিত থাকেন তাহলে তো বিধবা শব্দটা আসে না। হুজুর এবার মাথা চুলকায় আর কয়, একজন মুসলমান, একজন ইমানদার আবার মিথ্যা কথাও কয়? দেখেন, একজন ইমানদার কখনো মিথ্যা কথা বলতে পারে না। তো বলছিলাম আব্দুল্লাহ জুলবাদাদাই, ওনার চাচা ওনাকে জিজ্ঞেস করে, ও ভাতিজা, সবাই তোমার ভাবভঙ্গি দেখা কি যেন কয়, তুমি কি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের প্রতি ঈমান এনেছ? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা আমি হইলাম একজন ঈমানদার, আমি কখনো মিথ্যা বলতে পারি না, আমি মুহাম্মদের হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ। এখন যারা নবীকে ভালোবাসে না এই কথা শোনার পরে রেগে যাবে না ঠান্ডা থাকবে? ঠাস করে আব্দুল্লাহর গালে একটা চোর মেরে দিছে। আব্দুল্লাহ কানে হাত দিয়া ডলে আর বলে, চাচা আমারে ছোট থেকে বড় করেছেন, একবারও আমার গায়ে হাত তুলেন নাই, আমার বাবা নাই, আমি এতিম, আপনার বাসায় কাজ কইরা খাই, আদর কইরা খাওয়াইছেন, পড়াইছেন, একবারও তো আমারে মারেন নাই, আপনি যে আমারে মারলেন আপনার কি কষ্ট হয় নাই? কয় তুই যদি মুহাম্মদের ধর্ম না ছাড়িস তাহলে তোকে এর চাইতে বড় নির্যাতন করব, মুহাম্মদের ধর্ম তোকে ছাড়তেই হবে, এখনো সময় আছে, কালেমা ছাড় নয়তো তোকে আমি হত্যা করব। এই কথা যখনই শুনছে আব্দুল্লাহ, এই কথা শোনার পর, চাচা আর বলিয়েন না, আমাকে মেরেছেন আমি চুপ ছিলাম, আপনি আমাকে আঘাত করেছেন আমি মেনে নিয়েছি, কিন্তু যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি জীবন দিতে রাজি, কালেমা ছাড়তে রাজি নয়, সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, আমার বন্ধুরি, আব্দুল্লাহকে এইবার যখন থাপ্পড় মেরে দিল, আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডেকে বলে, চাচা আপনি আমাকে মেরেছেন, আপনার কি একটু কষ্ট লাগে নাই? আমার বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি এতিম, আমাকে মারার পরে কি আপনার কোনো কষ্ট লাগে নাই? চাচা ছোট থেকে বড় করলেন, একটা বারের জন্য তো আমার গায়ে হাত তুলেন নাই, কই একবার জন্য আমারে মারেন নাই, কিন্তু আজকে কালেমা পড়ার কারণে আপনি আমাকে মেরেছেন। আব্দুল্লাহর চাচা ডেকে বলে, আব্দুল্লাহ রে, তুমি যদি মুহাম্মদের ধর্ম না ছাড়ো তাহলে তোমাকে আমি আরো প্রহার করব, আল্লাহকে যদি তুমি না ছাড়ো আরো প্রহার করব। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, চাচা গো, এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মেরেছেন, আমার কোনো কষ্ট হয় নাই, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চেয়েছেন, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমার আল্লাহর নাম নেওয়ার পরে, ঈমান ছাড়ার কথা বলার পরে চাচা গো জীবন দিতে রাজি গো, কিন্তু কালেমা ছাড়তে রাজি নয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরি,
আব্দুল্লাহ এই কথা শোনার পর চাচা মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। এ বন্ধু এখন কেমন জানি আমার ফিলিং চলে এসেছে, কারণ আমার ওস্তাদ বহুবার বলেছেন, আমার ওস্তাদ আব্দুল খালেক শরীয়তপুরী বহুবার আমাকে বলেছে, বেটা রে তোর দিলের ভিতরে, তোর কলবের ভিতরে আল্লাহর নূর চলে গেছে, রাত্রি যত গভীর হবে তোর কণ্ঠের আওয়াজ বৃদ্ধি করে দিবেন কে? আরেকবার বলুন না কে? আব্দুল্লাহ ডেকে বলে, চাচা এতক্ষণ পর্যন্ত আপনি আমাকে মেরেছেন, আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু আমাকে যখন আপনি ঈমান ছাড়তে বলেছেন, যখন আপনি আমাকে নবীর প্রেম দূর করতে বলেছেন, না আমি এটা ছাড়তে পারবো না, কারণ আমার আল্লাহ সূরাতুল বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন 165 নম্বর আয়াত, তাফসিরে নুল কোরআনের 2 নম্বর খণ্ড, তাফসিরে মারিফুল কোরআনের 1ম নম্বর খণ্ড, তাফসিরে তাওজিল কোরআনের 1ম নম্বর খণ্ড আমার আল্লাহ ডেকে বলেন, নবী গো ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো মানুষ যদি ঈমান আনে এবং আমি আল্লাহকে সবচাইতে ভালোবাসে, নবীজি আপনি বলে দিন সায়াজালুলাহুম রহমানু বুদ্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসা দিয়ে ধন্য করব। ও চাচা আপনি কেন আমাকে এই কথা বলবেন? আমি মানতে রাজি নয়, কারণ আমি যেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, কালেমা পড়ে মুসলমান হয়েছি, এর জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে সায়াজালুলাহুম রহমানু বুদ্দা, আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসা ওয়াদা করেছে। কেমন ভালোবেসেছে রে বাজান, এই সত্যটা বুঝাইতে গিয়ে আমার আলোচনা একটু লম্বা হয়ে যাচ্ছে, বিস্তারিত করব না। নবীজির প্রেমে আশেক হইয়া এই আব্দুল্লাহ ঘর থেকে যখন বের হয়ে যাইতেছে, চাচা পিছন থেকে ডেকে বলে, ও ভাতিজা একটু দাঁড়াও, যেহেতু তুমি কালেমা ছাড়বা না, এক আল্লাহর প্রতি ঈমান ছাড়বা না, তাহলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাইতেছো মেনে নিলাম, কিন্তু তোমার শরীরের মধ্যে যেই পোশাক দেখা যায় এই পোশাকটাও আমার টাকায় কেনা। ও আব্দুল্লাহ এই পোশাকটাও আমার টাকায় কিনা, এই পোশাক তুমি আমাকে খুলে দিয়া যাও, এই পোশাক পরে যাওয়ার তোমার অনুমতি নাই। আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। এ বাজান একটু দিলটা নরম করবেন, কারণ নামাজ না পড়িয়া নামাজের ভান করলে কিন্তু নামাজ আদায় হবে না, রোজা না রাখিয়া রোজার ভান করলে কিন্তু রোজা হবে না। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি আল্লাহর আশিক হইয়া, কেউ যদি নবীর প্রেমিক হইয়া হাকিকতান যদি কান্না নাও আসে, কান্নার ভানও করেন, আমার আল্লাহ এই ওসিলায় মাফ করে দিতে পারেন। কথা বলুন ঠিক কিনা? আব্দুল্লাহ আসমানের দিকে তাকায়, ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার প্রতি ঈমান আনার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে আজকে আমি মায়েরও খাইলাম, রক্তাক্ত হইলাম, আমার কোনো দুঃখ নেই, বেদনা নেই, এখন আমি আপনার আশিক হইয়া আমার কাপড়টাও জমিনের মধ্যে খুলে দিলাম। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ একটু খেয়াল করবেন, এইবার আব্দুল্লাহ উলঙ্গ অবস্থায় যখন বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, পিছন থেকে তার মা ঘরের কন্যার থেকে ডেকে বলে, বেটা দাঁড়াও। এইবার আব্দুল্লাহ মায়ের কাছে যখন গেছে, মা একটা চাদর দিয়া 2 টুকরা কইরা বলে, আব্দুল্লাহ এই চাদরের এক টুকরা তুমি নিচে পরো আর আরেক টুকরা তুমি উপরে পরো, আর সোজাসুজি নবীজির দরবারে চলে যাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি একটু আমাকে সময় দিন, আপনাদেরকে আমি এমন পয়েন্টে ফেলে দিব, ছাড়তেও পারবেন না, যেতেও পারবেন না, কারণ রে বাজান এই কোরআনগুলো কথাগুলো যারই হোক, যার জবান দিয়ে হোক, কিন্তু কোরআন নাজিল করেছেন কে?
আরেকবার বলুন না কি? আপনাদের দিনের হালত একটু উজাড় করে সকল প্রকার কার্পণ্যতা, কৃপণতা, অস্পষ্টতা, অভদ্রতা, হীনমন্যতা, সংকীর্ণতা সব কিছু ছেড়ে দিয়ে বলিষ্ঠ কণ্ঠে বলুন দেখি দিয়েছেন কে? একটু আমার সাথে বলুন, আমাদের মরণ যেন হয়, আমাদের বলুন না, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর পথে চলতে চলতে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ। দিনের পথে চলতে গিয়ে মানুষ, দিনের পথে চলতে গিয়ে, দিনের পথে চলতে গিয়ে মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, কথা বলুন ঠিক কিনা? রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না, হায় হায়, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন বাঁচে না জিকির ছাড়া। লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাইজান বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জাহানি না, কথা বলুন ঠিক কিনা? বহু দূরে মাদিনা, আমরা কেমনে যাব জাহানি না। দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, পুরো মনের বাসনা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বন্ধু খেয়াল আছে কিনা জানি না, নবীজির দরবারে আব্দুল্লাহ চলে গেল। কিছুদিন পর যখন তিনি নবীজির সঙ্গে যুদ্ধে রওনা হলেন, হঠাৎ করে জ্বরে তিনি আক্রান্ত হয়েছেন। নবীজি আবু বকর এবং ওমরকে নিয়ে নবীজির সামনে, নবীজি ওই আব্দুল্লাহর কাছে গেলেন। আব্দুল্লাহর মাথা নবীজি রানের উপরে রাখলেন। নবীজিও আব্দুল্লাহর দিকে তাকায়, আব্দুল্লাহ নবীজির দিকে তাকায়। ওই সময় আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিলেন। এখন দেখেন আল্লাহর ভালোবাসা কেমনে তৈরি হয়। নবীজি ডাক দেবলা বকর, এ ওমর, এখন সে ইন্তেকাল করেছে, আমার চাদর দ্বারা তাকে কাফন দাও। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরি, ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে যার পোশাক খুলে নেওয়া হয়েছে, কিন্তু এখন ঈমান আনার কারণে নবীজির চাদর দ্বারা সম্মান বাড়াই দিয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রিয় বান্দা কি নবীজি নিজেই গোসল করাইলেন, নিজেই জানাজার নামাজ পড়াইলেন। নবীজি জানাজার নামাজ পড়াইয়া নবীজি নিজেই কবরের মধ্যে নামলেন।
কোমরের মধ্যে নামার পর নবীজি বলেন, আব্দুল্লাহকে আমার হাতে দাও, আমি নিজেই কবরে নামাবো। নবীজি লাশটা কবরে নামাইলেন। নবীজি সব কাজ সম্পন্ন করে উঠে গেলেন। এই সময় নবীজি আল্লাহকে বলেন, আল্লাহ, এই আব্দুল্লাহর প্রতি আমি রাজি, তুমি আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। কিন্তু বাজান, এই কথা বলার পর সমস্যা কোন জায়গায় এটা একটু লক্ষ্য রাখবেন। নবীজি বলছে, আমি আব্দুল্লাহর প্রতি রাজি, আল্লাহ তুমি তার প্রতি রাজি হও। এই কথা বলতে বলতে হঠাৎ করে পিছন থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। নবীজি ঘাড় ঘুরে তাকায়, দেখে পিছনে কে কান্দে। নবীজি দেখে পিছনে ওমর ডুকরে ডুকরে কান্দে। নবীজি বলে, ওমর, আমি বললাম আব্দুল্লাহর সুপারিশ, তুমি কেন পিছনে ডুকরে ডুকরে কান্দো, একটু ব্যাখ্যা করো। আমি আপনাদের সামনে বলতে চাই, ওমর কেন ডুকরে ডুকরে কান্দে আমরা শুনতে চাই কি চাই না? নবী বলে, আমি বললাম আব্দুল্লাহর প্রতি আমি খুশি, আয় আল্লাহ তুমি তার প্রতি খুশি হও। এটা আমি বলছি তার জন্য, তুমি কি লেগে বেজার হইলা, তুমি কেন কান্দো? এইটা শুনতে হলে একটু সময় দিতে হবে। শুনবেন তো ইনশাআল্লাহ? সময় দিবেন তো আপনারা? কারা কারা দিবেন একটু হাত তুলে দেখান তো। একটু হাতটা ঝাঁকি দেন, কেমন যেন ঠান্ডাটা আপনাদেরকে ধরছে। একটু জোরে ঝাঁকি দিবেন, থতা মতা ভাঙবেন না কারো, সুন্দর করে সোজা। আর আমার সাথে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলুন আল্লাহু আকবার। হাতগুলা নামান। ওমর কেন ডুকরে ডুকরে কান্দে, এটা ব্যাখ্যা ইনশাল্লাহ একটু পরে দিচ্ছি। আসুন, আমার আলোচ্য বিষয় ছিল, কোনো মানুষ যদি কয় গুণ অর্জন করে, মনে আছে আপনাদের? কয় গুণ? সবচাইতে ভালোবাসতে হবে কাকে? দ্বিতীয় নম্বর, জীবনে গুনাহ থাকা। এই দুই গুণ যখন আপনার অর্জন হয়ে যাবে, তখন তৃতীয় নম্বর একটা গুণ আপনাকে অর্জন করতে হবে। তাহলে আমার আল্লাহ বলেন, তাকে আমি জান্নাতুল ফিরদৌসের মালিক বানায় ধন্য করব। সুবহান। তৃতীয় নম্বর গুণ কি? তৃতীয় নম্বর গুণটা জানতে হলে আমরা আমাদের মুখ থেকে বলতে পারি, কিন্তু আমরা কোরআনকে জিজ্ঞেস করি, ওহে কোরআন, হুজুর বলছে তৃতীয় নম্বর গুণও যদি অর্জন করি জান্নাতুল ফিরদৌস পাবো, সেই তৃতীয় নম্বর গুণ কোনটা আমি একটু জানতে চাই। কোরআন ডেকে বলে, তাহলে সূরাতুল কাহাফ 16 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন 107 নম্বর আয়াতে আমি আল্লাহ বললাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি, মানুষ যদি দুই গুণে গুণান্বিত হতে পারে, এক নম্বর হইল ঈমান। একটু আওয়াজ দিয়ে বলুন দেখি, এক নম্বর কি? ও নবীজি, 2 নম্বর হইল আমল। কোন মানুষ যদি এই দুই গুণে গুণান্বিত হতে পারে, আমার আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌসের মালিক বানায় ধন্য করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরি, আমি আমার আলোচনা কি গুছায়ে শেষ দিকে নিয়ে এসেছি, আর অল্প সময়ের মধ্যে আমি ফিনিশিং দিয়ে বিদায় নিব। এরে বন্ধু, আমল করতে হবে। আমল যেমনিভাবে নামাজ পড়া, আমল তেমনি রোজা রাখা, আমল তেমনি যাকাত দেওয়া, আমল হলো সব নেক কাজ করা। কথা বলুন ঠিক কিনা? আমার বন্ধুগণ খেয়াল করে শুনবেন, এ বাজার যেহেতু মাদ্রাসার মাহফিল, যেহেতু সাধারণ মানুষদের মাহফিল, এরা দুনিয়ার রাজনীতি তেমন বোঝে না। এরা আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়। এই জন্য বাজান, আমি আপনাদেরকে এমন একটা বয়ান শোনায় ফিনিশিংয়ে চলে যাব। কেউ আমরা কেন বাবা মার খেদমত করব না? কেন আমরা অন্যায় করব, জুলুম করব? আমার আল্লাহ ডেকে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি,
আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হলো, আদেশ হলো, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে। কিন্তু বাজান আমাদের এলাকার মধ্যে দেখা যায়, আমাদের সমাজের মধ্যে দেখা যায়, এলাকায় সরকারের পক্ষ থেকে এখন নতুন একটা ঘর তৈরি করা হয়েছে, যার নাম হইল বৃদ্ধাশ্রম। কথা বলুন ঠিক কিনা? আরে বাজান, আপনার পক্ষে আপনার পিছনে সময় দিতে গিয়া বাবা মা নামাজও পড়তে পারে নাই, ভালো মতো খাইতেও পারে নাই, অসুস্থ হয়েছে, নিজে চিকিৎসা করতে পারে না, আপনার চিকিৎসা করছে। আর আজকে আপনি প্রতিষ্ঠিত হইলেন, বাবার সম্পদের মালিক হইয়া আপনি তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছেন। আপনার মতো কুলাঙ্কার সন্তান এই দুনিয়া আর একটাও নেই। কথা বলুন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই বাবা মাই তোমার জন্য জান্নাত, এই বাবা মাই তোমার জন্য জাহান্নাম। যদি কদর করতে পারো, সম্মান করতে পারো, এই বাবা মাই তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাই দিবে। সুবহান। কারণ কি জানেন? আল্লাহ তাআলা যেখানে নিজের হকের কথা বর্ণনা করেছেন, পাশাপাশি আল্লাহ তাআলা পিতামাতার হকের কথাও বর্ণনা করেছেন। আল্লাহ তাআলার হক আদায় করা যেমনি ভাবে ফরজ, পিতামাতার হক আদায় করাও তেমনি ভাবেই ফরজ। আল্লাহ তাআলার হক আদায় না করলে যেমনি জাহান্নামে যাবেন, পিতামাতার হক আদায় না করলেও জাহান্নামে যাবেন। এই জন্য নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আরে বাজান, আপনি 4 ভাই, আপনার বাবা মা, আপনারা ভাগাভাগি শুরু করছেন। বাপরে একজন খাওয়ায়, আরেকজন মারে খাওয়ায়, ভাগাভাগি করেন। এটা আছে না নাই আমাদের সমাজে? কিন্তু আফসোস, এই বুড়া বুড়ি যখন বৃদ্ধ হয়ে যায়, তখন স্বামী স্ত্রীর মহব্বত তত গভীর হতে থাকে। কথা বলুন ঠিক কিনা? ওই সময় আপনি পারবেন না দুইজনকে একসাথে নিতে। 4 ভাই আছেন, 5,000 করে 20,000 টাকা একত্রিত কইরা একজন বুড়িমাকে একজন মহিলাকে রাইখা স্বামী স্ত্রীকে একসাথে রাখেন। 5,000 করে দিতে পারবেন না, 2,000 করে দিয়া বাবা মাকে এক জায়গায় রাখেন। কিন্তু আফসোস, আমরা কি করি? বড় ছেলে বলে আমি বাবার খেদমত করব, আর ছোট ছেলে বলে আমি মায়ের খেদমত করব। মানে স্বামী এক জায়গায়, স্ত্রী আরেক জায়গায়। আফসোস, এর মতো কুলাঙ্কার সন্তান এই জমিনে একটাও নাই। কথা বলুন ঠিক কিনা? নবীজি নিজে বলছেন। সেখানে আমরা কি করতেছি একটু খেয়াল করবেন। আমি আপনাদেরকে গুছাই নিয়ে এসে ফিনিশিং করে দিব অল্প সময়ের ভিতরে, একটু লক্ষ্য রাখবেন। নবীজি ওয়াইসুল করিনের নাম শুনেছেন? নবীর জামানার মানুষ হইয়া সে সাহাবী হতে পারেনি। কারণ কি? বাবা মা বৃদ্ধ, মা বৃদ্ধ। নবীজিকে চিঠি লেখেন, নবী গো, আমার তো বড় মনে চায় আমি আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আপনার সঙ্গে যুদ্ধে যাব, আমার বড় মনে চায়। নবীজি ডাক দিয়ে বলে, এ ওয়াইসুল কুরুনি, না না না, তোর মা তো অসুস্থ রে, তোর মা চলতে পারে না, তোর মা খাইতে পারে না, তোর মা তো পায়খানা প্রস্রাব করতে পারে না। এ ওয়াইসুল কুরুনি, আমি নবীজির সঙ্গে সাক্ষাতের দরকার নাই, তুই তোর মায়ের খেদমত কর। এর দাম আমার আল্লাহর কাছে আমি নবীজির সাক্ষাতে চাইতো অনেক বেশি। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে অর্ডার হল, আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না এবং পিতা মাতার সঙ্গে সদাচরণ করতে হবে। বাজান একটু খেয়াল করবেন, ওয়াইসুল করিনি নবীর জামানার মানুষ হইয়া নবীজি তাকে সাক্ষাতের অনুমতি দেয় নাই। নবীজি উহুদের ময়দানে যুদ্ধে গেলেন, নবীজি দাঁত মোবারক শহীদ হয়ে গেল। আমার বন্ধুরি ওয়াইসুল কুরুনি এই কথা শোনার পরে নবীজির ব্যথায় ব্যথিত হইয়া আল্লাহকে ডেকে, আল্লাহ আমি আমার নবীজির সাক্ষাৎ পাই নাই, আমার নবীজির দাঁত মোবারক শহীদ হয়েছে, আমি আমার দাঁতও শহীদ করে দিলাম। আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি, নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডেকে বলে, অমর রে, আমার একটা পাগল আছে, আমার একটা আশেক আছে, আমি নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, আমার ইন্তেকালের সময় হয়ে গেছে, আমার ইন্তেকালের পর সে যদি আসে আমার এই চাদরটা তাকে হাদিয়া দিও, আর আমি বলে দিলাম তুমি অমর তার কাছে দোয়া নিও, আর আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলিও। অমর
আপনি আমাকে দোয়া নিতে বলেছেন, আমি মেনে নিলাম, কিন্তু আপনি কেন গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বললেন? নবীজি ডেকে বলে, ওমর রে, সে মায়ের খেদমত করতে করতে তার জবান এত দামি বানাইছে, তার জবানের এত দাম, সেই জবান দ্বারা যদি কিছু চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি করে না। আল্লাহু আকবার। এ বন্ধু, বাবাজি, আপনি আমি যাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তাদের খেদমত করে হুমা জান্নাতুকা, জান্নাতটা কামাই করেন। যাদের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কমপক্ষে গুনাহ আপনি করিয়েন না, কারণ গুনাহ করলেও তাদের কবরে আযাব হয়। পারলে সওয়াব করবেন, সওয়াব করবেন। কেমন ভাবে শুনে নেন, জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করে, ও দুনিয়ার মানুষ, একজন আল্লাহর ওলি গোরস্থান দিয়ে হেঁটে যায়। গোরস্থানে যখন দাঁড়াইছে, ওইখানে দাঁড়িয়ে সূরা ইয়াসিন, সূরা মূল পাঠ করে চলে গেছে। রাতের বেলা ঘুমানোর পর তিনি স্বপ্নে দেখে ওই সওয়াবগুলোকে ফেরেশতারা টপলা বানাইয়া কবরবাসীর মধ্যে বন্টন করতেছে। কবরবাসী লাইনে দাঁড়ায়া দাঁড়ায়া সেগুলো নিতেছে। আল্লাহর ওলি লক্ষ্য করে দেখেরি একজন বুড়ি মা সওয়াব নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় নাই, কিন্তু তার কবরের মধ্যে আলো দেখা যায়। আল্লাহর ওলি ডেকে বলে, মা গো, সব জায়গায় সব মানুষগুলো লাইনে দাঁড়াইছি, আপনি কেন লাইনে দাঁড়ান নাই? আর আপনার কবরে কেন আলো দেখা যায়? বুড়িমা ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, যেহেতু সওয়াব বন্টন করা হচ্ছে, অবশ্যই আমাকে দেওয়া হবে, কিন্তু বলেছেন আমার কবরে কেন আলো দেখা যায়? আমার কবরে আলো হওয়ার কারণ হইল, আমি দুনে একটা সূর্য রেখে এসেছি, কারণে আমার কবরেও আলো দেখা যায়। আল্লাহু আকবার। এই জন্য কবি বলেছেন, মাগয় আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগয় আমি পড়ব এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এইসব হয় না শেখা, কথা বলুন ঠিক কিনা? মাগয় আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। মাগয় আমি পড়ব এবার আলিফ বা তা সা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মাগয় আমি পড়ব এবার, মাগয় আমি পড়ব এবার জিম। মাগয় আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। কথা বলুন ঠিক কিনা? বুড়িমা ডেকে বলে, আমি একটা আলো রেখে এসেছি, যার কারণে আমার কবরের মধ্যে আলো দেখা যায়। এ বন্ধু, আমি যদি বলতে যাই বুড়িমার কবরে কেন আলো, তাহলে আপনার শুনবেন কি শুনবেন না? পয়েন্ট কিন্তু দুইটা আটকাইছি, মনে রাখবেন। এক নম্বর পয়েন্ট হলো, নবীজি আব্দুল্লাহর জন্য সুপারিশ করছে যে আমি তার প্রতি খুশি, তুমিও খুশি হও। ওমর কিন্তু ডুকরে ডুকরে কান্দে, মনে আছে তো? আবার এইখানে বুড়িমার কবরে আলো দেখা যায়, ডাক দিয়া কয়, কেন? আলো দেখার কারণ হইল, আমি দুনে একটা সূর্য রেখে আসছি। এই সূর্যটা কোন সূর্য, শুনবেন কি শুনবেন না? বলবো আমি ভাই, কিন্তু 5টা মিনিট আপনাদেরকে একটা জিনিস বুঝাইতে যাব। জীবনে বহু বক্তা কালেকশন করছে না? কালেকশন করতে গিয়া অনেক ঝামেলা হয়েছে। আমি 2টা আয়াত পাঠ করব, আয়াতের তর্জমা করব, করার পরে যদি আপনার মন চায় যে হ্যাঁ আমারও কিছু করা দরকার, তাহলে করবেন। যদি না হয় আমি আবার আলোচনা ফিনিশিং দিয়ে চলে যাব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আসুন, আমি সূরাতুল মুনাফিকুন 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একবারে 13 নম্বর লাইন 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন, নবীজি আপনি বলে দেন মানুষদেরকে, ও আনফিকু, তোমরা খরচ করো, মিম্মা রাযাকনাকুম, আমি আল্লাহ যা দান করেছি তা থেকে। কবে? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের প্রত্যেকের মৃত্যু আসার পূর্বে। কথাটা বুঝবেন। আল্লাহ বলছেন তোমরা দান করো, আমি যা দান করছি তা থেকে।